Students, Assalamu alaikum. How are you? I am fine, ma'am. Okay, I'm also fine. Today we will learn special model test. From special model test, we are now in number 12 and that is narration. Narration. Good. Narration. Narration-এ ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম এখান থেকে আমরা প্রশ্ন হচ্ছে কোনটুকু স্পিকার এবং কোনটুকু লিসনারের আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা অ্যান্সারটা কি? Inverted comma. ইনভার্টেড কমার মাধ্যমে ইনভার্টেড কমা, সেই সাথে আরো মাধ্যমে গুড গুড ইনভার্টেড কমার মাধ্যমে, সেই সাথে আমরা আরো বুঝতে পারি কিভাবে যখন আমরা এই প্যাসেজটুকু পুরোটা পড়ে নিব তখন মিনিং এর মাধ্যমেও বোঝা যেতে পারে যে আসলে কোনটুকু কার স্পেস। অনেক সময় ইনভার্টেড কমা তোমাদেরকে কনফিউজ করার জন্য অন্যরকম ভাবে ব্যবহার করা হয়, যেটুকুতে দিলেই চলতো দেখা যাচ্ছে তার চাইতে কম বা বেশি দেয় বা একটু অন্যভাবে দেয়, একসাথে না দিয়ে আলাদা করে দেয় যাতে তোমরা কনফিউজড হয়ে যাও। সেই জন্য কিন্তু কনফিউজড হয়ে চলবে না। দেখো তাহলে আমি যেহেতু কিছুক্ষণ পর পর একটু প্রবলেম হচ্ছে, ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, তাহলে আমি ক্লাসটাকে শুরু করে দিচ্ছি। দেখো, হোয়াটস আ পারফেক্ট শো, এটা কার স্পিচ? কি মনে হয়, তোমরা কি এটা পড়েছো? Yes, ma'am. হ্যাঁ, হোয়াটস আ পারফেক্ট শো, ঠিক আছে। এই স্পিচটা কিন্তু আমরা বুঝতেই পারছি মিটার স্পিচ। তারপর দেখো এই স্পিচটা কার? মিটার। এই যে এখানেই খেয়াল করো, মিটার সেড টু হার ফাদার, মিটার তার বাবাকে বলেছিল লেটস গো ইনসাইড এন্ড ইউ ক্যান সি ইয়োরসেলফ। তাহলে এটা কার স্পিচ হতে পারে? চলো আমরা ভেতরে যাই। ফাদারের হ্যাঁ, এবং তুমি নিজেই এটা দেখতে পারবে। ইনসাইড দ্য টেন্ট মিতা সেড, টেন্টের ভিতরে গিয়ে, তাঁবুর ভিতরে গিয়ে মিতা বলছে হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত, আ ডল ইজ ডান্সিং এন্ড জকিং, একটা পুতুল কি করছে? নৃত্য করছে এবং কথা বলছে। ফাদার সে আ ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন ইজ মুভিং দ্য ডল, তখন বাবা বলছে যে আসলে এই একটা মানুষ রয়েছে পুতুলের পেছনে, যে তাকে কি করছে, যে এই পুতুলটাকে নড়াচ্ছে। মাই ডটার আওয়ার ওয়ার্ল্ড ইজ আ গ্রেট পাপেট শো, বাবা কিন্তু আবারও বলছে যে মাই ডটার, আমাদের পৃথিবীটাও হচ্ছে একটা পাপেট শো। একটু খেয়াল করতে হবে, প্রথম স্পিচটা আমরা কার পেয়েছি? মিতা। Meter. তাহলে এবার দেখো মিতা সেড টু এর পরিবর্তে আমাদেরকে ধরতে হবে আস্কড। আস্কড হার ফাদার। আমার ভয়েস শোনা যায়? আমার ভয়েস Yes, শোনা ma'am. যায়? Yes, ma'am. Mita asked her father ইয়েস ম্যাম what what is a puppet show. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে ডাব্লিউএস কোশ্চেন, এই যে what আমরা নিয়েছি, what তারপরে কি হবে? অবশ্যই সাবজেক্ট আসবে, এ পাপেট শো ওয়াজ হ্যাঁ, শো ওয়াজ, দেখেছো ইজ ছিল, ওয়াজ হলো। লেটস গো ইনসাইড এন্ড ইউ ক্যান সি ইয়োরসেলফ, তাহলে দেখো এটা ফাদারের স্পিচ। কে বলছে? ফাদার। Father. কিছুই দেয়া Father. তো এই জন্য আমরা দিব ফাদার প্রপোজড। প্রপোজড ফাদার প্রপোজড, ফাদার proposed that, let's আছে that হবে, that let us থাকলে হয় we should, let us Ma'am. Ma'am. হলো
প্রপোজ টু মিতা দিবেন না? প্রপোজ টু মিতা না দিলেও চলে, আচ্ছা। সাবজেক্ট ইউজ না করলেও চলে, ছিল না তো, ঠিক আছে, না করলেও চলে। Yes, ma'am. এটা বোঝা যাচ্ছে যে মিতাকে বলা হচ্ছে। ওকে, তুমি চাইলে দিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। দেখো, Yes, ma'am. I proposed that let's go inside. Let's থাকলে we should, যদি সাবজেক্ট আই অথবা মি থাকে, অর্থাৎ ফার্স্ট পারসন থাকে, সেক্ষেত্রে হয় উই শুড। আর যদি এরকম কিছু মি বা আই উল্লেখ না থাকে তখন হবে দে শুড। They should. Father proposed that they should, তারপরে কি, go inside, they should go inside and you can see yourself, and she, and কি হবে, কাকে বলছে, you বলতে মিতাকে বলছে। and she, bracket দাও n, she ক্যান্সেল হয়ে যাবে could, কি হবে could, Could. yourself হয়ে যাবে herself, herself bracket হবে capital N, okay, inside the tent with a said, তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে কোনো চেঞ্জ হবে না, inside the tent, inside the tent মিতা, how strange it is ধরতে হবে কিন্তু, how strange it is, তাই না? তাহলে আমরা যদি এটাকে অ্যাসার্টিভ করি তাহলে মিতা exclaimed, সেইটা হয়ে যাবে exclaimed, যেহেতু how strange এই অংশটুকু exclamatory sentence, inside the tent Mita explained that how strange it is, তাহলে ধরতে হবে it was very strange, it was very strange, ম্যাম হাউ স্ট্রেঞ্জের পর তো ইট ইজ নাই। ইট নাই ধরে নিতে হবে, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ না ধরলে তুমি তো সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে পারবে না। আমি একটু আগে বলেছি সেন্টেন্স এক্সক্লেমেটরি হলে আমাদেরকে আগে অ্যাসার্টিভ করে নিলে ভালো হয়, তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্ব সহজেই খুঁজে পাই। কারণ আমাদেরকে যে সেন্টেন্সে থাক না কেন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে গেলে সেন্টেন্সকে অবশ্যই অ্যাসার্টিভে লিখতে হবে। সো অ্যাসার্টিভে লিখতে গেলে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্ব খুঁজে নিতে হবে, আর এখানে সাবজেক্ট ভার্ব খুঁজে নিতে গেলে তোমাকে আগে সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার প্রয়োজন। হাউ স্ট্রেঞ্জ এইটুকু থাকলে কোনো সাবজেক্ট ভার্ব কিছু নেই, আর তুমি যদি ধরে নাও হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, তাহলে তুমি সাবজেক্ট ভার্ব ইজিলি পেয়ে যাচ্ছ। তারপরে তুমি কি করবে, এটা টেন্সের পরিবর্তন করবে। তুমি কি বুঝেছো? ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ, এই যে টেন্সের পরিবর্তন করে দিলাম, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, অর্থাৎ ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ, এটা টেন্সের পরিবর্তন হলো ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ। A doll is dancing and talking, তারপরে আরো কিছু বলেছে, তাহলে আমরা যদি ফুল স্টপ দিই, ফুল স্টপ দিলে আমরা বলতে পারি he, নিচে লিখলে কি দেখা যাবে, আমি উপরে লিখছি, আবার দেখো এই যে এইখান থেকে লিখছি, এতটুকু নিশ্চয়ই তোলা শেষ সবার, তাই না? দুইটা লাইনকে ইরেজ করে দিলাম, দুইটা লাইনকে ইরেজ করে দিলাম। she also, এখান থেকে উত্তর লেখা,
she also এর পরে also কারণ how strange এর পরে a doll is dancing and talking এটা তার স্পিচ আবারও আছে she also told যেহেতু assertive sentence তারপরে কি হবে that a doll is তাহলে a doll Was dancing and talking. That the doll was dancing and talking. was কি হবে dancing dancing, Dancing and talking. and talking হ্যাঁ dancing and talking তারপর দেখো father said a man behind the screen is moving the doll তাহলে এইখানে father আমরা কি দিতে পারি father told এই লাইনটাও ক্লিয়ার করে দিলাম father told সেইটা হয়ে যাবে told father এখানে তারপর told that inverted কমার জন্য that a man behind the screen a man behind the screen a man behind the screen was moving इसका हो जाएगा was moving the doll দেখো moving the doll এরপরে দেখো my daughter our world is a great puppet show এবার বাবা তার মেয়েকে সম্বোধন করে কিছু বলছে এবং দেখো our world is a great puppet show এইখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ ঠিক আছে আমাদের এই বিশ্বটাই হচ্ছে কি একটা পুতুলের নাচ অর্থাৎ আমরা এখানে নৃত্য করি বা অভিনয় করি কার ইশারায় আল্লাহর ইশারায় তাই না এটা ইউনিভার্সাল ট্রুথ এইখানে Almighty. হ্যাঁ এটা ইউনিভার্সাল ট্রুথ এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা কি দিতে পারি এই যে এখানে আমরা and দিয়ে দিই এবার and তারপরে কি Then addressing as his daughter. আচ্ছা দেখো and addressing her and addressing her as daughter addressing her as daughter ঠিক আছে যেহেতু my daughter বলেছে and addressing her as daughter সে আবারও কিছু বলেছে he also told that our world পৃথিবীতে এখানে সবার জন্যই প্রযোজ্য our world এখানে আমি তোমাদেরকে বলেছি যে ইউনিভার্সাল ট্রুথ সো এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না is great puppet show এইটা হচ্ছে অ্যানসার এখন বলো তোমাদের এই অ্যানসার বুঝতে কি কারো কোনো প্রবলেম রয়েছে no ma'am, একটু দেখো কারো কোনো প্রবলেম No, ma'am. নেই তাই না No, ma'am. আচ্ছা প্রবলেম নেই আমরা আমাদের সময়কে শেষ করে No, ma'am. তাহলে এইটার এইচডব্লিউ থাকবে এই স্পেশাল মডেল টেস্ট থেকে তোমাদের এইচডব্লিউ থাকবে
এবং HW টা হচ্ছে ট্রান্সফরমেশন। কত নম্বরে আছে ট্রান্সফরমেশন? 11 নাম্বার। 11 11 নাম্বার, 11 নম্বরে আছে। এটা তোমাদের HW থাকবে, ঠিক আছে? এটা তোমাদের HW, তোমরা এটা সলভ করে গ্রুপে অথবা ম্যাম কোন বোর্ডের? এটা স্পেশাল মডেল টেস্ট, একটু আগে বলেছি স্পেশাল মডেল টেস্ট। স্পেশাল ম্যাম শুধু ট্রান্সফরমেশন এইচডব্লিউ থাকবে? মডেল টেস্ট স্পেশাল মডেল টেস্ট 1। ওকে, পেজ নাম্বারটা বলে দিব 649। তোমাদের বইতে পেজ হচ্ছে 649 পেজ। ওকে, ঠিক আছে, তাহলে ওকে ম্যাম। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও পরবর্তী স্পেশাল মডেল টেস্ট নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত গুড বাই। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।